বাচ্চারা মাছ খায় না। এই পদ্ধতিতে মাছ যদি খাওয়ানো যায় তো বাচ্চারা খাবে, সাথে বাচ্চার বাবারাও খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি দুইটা পদ্ধতিতে পাকোড়া বানানো দেখাবো। একটা মাছ আর একটা হচ্ছে 2 দিন বা 1 দিন আগে রান্না করা মাংস। অনেক সময় খেতে ইচ্ছা করে না, সেই মাংসটা আমরা কি করব? সেই মাংসটা দিয়ে যদি এভাবে পাকোড়া বানানো যায় তাহলে বিকালের নাস্তা হিসাবে বাচ্চারা কিন্তু একদম সোনামুখ করে খেয়ে নেবে। তো আসুন আমরা প্রসেসিংটা শুরু করে দিই। আমি অলরেডি মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন কাটা বেছে তার মধ্যে আমি ধনিয়ার পাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যত কম মশলা ব্যবহার করা যায় সেটাই চেষ্টা করেছি, কারণ মশলা যত কম খাওয়া যায় সেটাই ভালো। আর আমি আলু কুচি করে দিয়েছি, কারণ আলু খেতে বাচ্চারা অনেক পছন্দ করে, আর আলুটাও কিন্তু অনেক মজা হয়। আমি আলু কুচি করে দিয়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর আমি একটু আদা বাটা দিয়েছি, কারণ মাছের একটু গন্ধটা আদা বাটা দিলে সেটা চলে যাবে। আর সাথে দিয়েছি হচ্ছে বেসন। বেসনটা আমি 12 মাস ঘরে ফ্রিজে রেখে দেই, 12 মাসই থাকে। আর সাথে দিয়ে দিলাম একটা ডিম। এটা হচ্ছে আমার মাছের পাকোড়া। তো এখন আমি ইচ্ছা মতো মাখিয়ে নিচ্ছি। গায়ে যত জোর আছে তত জোর দিয়েই মাখিয়ে নেন। প্রয়োজনে আপনি জামার উপরে রাগ দেখাইয়া মাখান, যত ইচ্ছা মাখান। হ্যাঁ, এই তো মাখানো আমার শেষ। এখন আমি ভাজার জন্য রেডি করছি। তো আমি কিন্তু অলরেডি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা সরিষার তেলটা দিয়ে দিয়েছি, আর একে একে করে আমি সেই বানিয়ে রাখা পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এটা আসলে এই ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তো আমি পরিমাণ মতো যতটুকু তেল লাগবে দিয়ে দিয়েছিলাম। এখন ভাজা হচ্ছে তেলের মধ্যে, ডুবো ডুবো তেলে। তো দেখতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। আরেকটা রয়েছে মাছ পরেই মাংসেরটা। তো এখন আমি এই যে উল্টে নিব এবং বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি একে একে এগুলো তুলে নিব। হ্যাঁ, আমি একটু চেপে চেপে দেখছি যে ভাজাটা ঠিকঠাক হয়েছে কিনা। আগে থেকে একটা টিস্যু ট্রের উপরে রেখে দিয়েছি, কারণ এই ভাজা সবসময় টিস্যুর উপরে রাখলে তেলটা শুষে নেয়। তো একটা আমার কমপ্লিট, আর একটা আমি শুরু করতে যাচ্ছি। এই মাংসটা আমার 2 দিন আগে রান্না করা, ফ্রিজে ছিল, বাচ্চারা খেতে যাচ্ছিল না। তো সেই মাংসটাকে আমি হাড় থেকে ছাড়িয়ে নিলাম। এটা মুরগির মাংস। আর একই প্রসেসিং এখানে সেই ধনিয়া পাতা কুচি, মরিচ, পেঁয়াজ, আর সে আলু কুচি, একটু আদা দিয়ে, হলুদ এবং বেসন দিয়ে আমি এটাকেও মাখিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, লবণটা আসলে এরকম যে এটাকে না হলেও চলে না, আবার খুব বেশি হলেও কিন্তু সমস্যা হয়ে যায়। তাই কারোর সাথে মিশতে হলে লবণের মতো মিশবেন, কারণ লবণ হচ্ছে একদম মানে অতিরিক্ত কিছু ভালো না। ঠিক আছে? তো এটাকেও আমি ইচ্ছা মতো মাখিয়ে নিচ্ছি। একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মাখিয়ে নেবেন। প্রয়োজনে কারো উপর রাগ দেখাইতে চান, কার উপর বলেন তো? জামাইয়ের উপর। সেই রাগটা দেখাই মাখাবেন। একদম মাখিয়ে নেবেন, ইচ্ছা মতো মাখিয়ে একদম একটা বলের মতো করে ফেলবেন। সফট হয়ে যাবে মাখাইতে মাখাইতে। তো এটাও দেখুন, এই যে সুন্দর একদম সফট হয়ে গেছে। আমি শেপটা দিয়ে দিয়ে দেখাচ্ছি যে এই শেপে আমি ভেজে নেব তেলে। তো একই তেলে, ওই তেলটাই আমি চুলার উপরে রেখে দিয়েছি, ওই তেলেই আমি এই যে এখন ভেজে নেব, যেটা আমি মাছের পাকোড়াটা ভেজে নিলাম। তো আমার ভিডিও কারা কারা দেখেন, কেমন লাগে আপনাদের আমার ভিডিও, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এটা করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হলো। আসলেই কিন্তু অনেক মজা হয়েছে ছিল। আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে, সাথে আমার জামাইও খেয়েছে এবং বলেছে অনেক মজা হয়েছে। আর বিকালের নাস্তার জন্য এটা একদম পারফেক্ট, কারণ প্রতিদিনই তো আমাদের বিকালে কোনো না কোনো একটা নাস্তা বাচ্চাদের দিতে হয়। আসলে প্রতিদিন এক খাবার বাচ্চারা খেতে চায় না, তাই একটু খাবারে ভিন্ন তা আনার জন্য এই প্রসেসিং। আর মাছটা তো আসলেই বাচ্চারা খেতে চায় না। বাচ্চাদের মাছটা তো আসলেই শরীরের জন্য খুবই দরকার, কারণ এর মধ্যে তো রয়েছে আমিষ। আমিষটা তো আসলেই দরকার। তো সেই জন্যই এই
প্রসেসিংয়েই মাছ খাওয়ানো। তো বাচ্চারা পছন্দ করেছে, এর থেকে শান্তি আর কিছু নাই। তো দ্বিতীয় পাকোড়া কিন্তু আমার ভাজা হচ্ছে। এই তো এখন আমি উঠিয়ে নিব। এই যে বাদামি কালার হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার এটাও ভাজা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি ইয়াম্মি লাগছে না? এই তো আমার পাকোড়া। তো সবাই কেমন লাগলো জানাবেন। আল্লাহ